বয়ানের পরে বয়ানের সময় আমি একটা ওজন অনুভব করি এবং বয়ানের পরে আমার স্বাভাবিক হইতে আধা ঘন্টা সময় লাগে। তখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, সালাম দিলে হাসি মুখে জবাব দেব তাও মনে চায় না। তখন মানুষ মনে করে হুজুরের অহংকার আর ভাব। আসলে আসল ব্যাপারটা বোঝে না। এতক্ষণ কথা বলার পরে একটা মানুষ ইজি থাকাটা সহজ না কঠিন? কঠিন। তো ওরে এটা বলা আমার, কিন্তু বয়ান থেকে নেমে ওকে আর পাইলাম না। ও যখন খেতে বসছি ও এক লোকমা খাইলো, সে উইটা দৌড় দিল। এত ভালো ভালো খাবার থাকতো, তো মনে করছি কোনো জরুরি ফোন আসছে বা হাজতের জন্য যাবে, কোনো একটা কারণ তো আছেই। বয়ানে গেলাম, বয়ান থেকে নেমে ওরে দেখি না, ফোন দিলাম ফোন বন্ধ। তো ওরে আমি চিনি না, ওর মালিকরে ফোন দিলাম, ভাড়া গাড়ি মালিকরে ফোন দিলাম, ভাই ড্রাইভার গেল কই? ফোন বন্ধ। মালিকেও ফোন দিছে, বলে হুজুর ফোন তো বন্ধ। তা চিন্তা করলাম বাড়ি থেকে কোনো ফোন এলো, গাড়ি নিয়ে চলে গেল, গাড়িও নাই। আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে মাহফিল কমিটি তাদের পাশের বাজারে গাড়ি ছিল, একটা গাড়ি ভাড়া করছে, ও আসবে। এমন সময় একজন লোক বলতেছে যে গাড়ি তো মেইন রাস্তায় একটা আছে, মানে মাহফিলটা মনে করেন এই পরশুরাম থেকে এখানে আসছি এরকম দূরে গিয়ে রাখছে, কমুক জায়গায় দেখছে। আরেকজন হুজুর কাছে থাকতে পারে তো চলেন, আমরা হেঁটে গেলাম, গিয়ে দেখি গাড়ি আছে, সে খুব আরামে ঘুমাইতেছে ল্যাংটা গাড়ির মধ্যে। সে ল্যাংটা ঘুমাইতেছে, মদ খাইছে ইচ্ছা মতো। মানে ও যে খানা এক লোকমা খাইছে, খাওয়ার পরই তার অবস্থা খারাপ, এখন ওটা খাইতে হবে, না খাইলে বাঁচবে না। বহু মানুষের ব্যাপারে শুনেছি যে আমার কিচ্ছু লাগবে না, আমার একটু গাঁজা আইন না দাও, কান্নাকাটি করে। এই বাংলাদেশের যুব সমাজকে এই মাদক ধ্বংস করে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে। আফসোস। ও ভাতও খায় নাই, কলব ঠিক গুনাহ করতে করতে ও গুনার প্রতি এমন মাদকতা তৈরি হয়, ও বান্দাকে দিয়া গুনাহ না করাইলে এই কলব আর ভালো থাকে না। ও গুনাহ করাইতে হবে, যখনই ওর পিনিক ওঠে, এই যা চুরি কর, এই মদ খা, এই যা সিনেমা দেখ, নাইলে ওর ভালো লাগে না। তখন মানুষটা এই নফসের গোলাম হয়ে যায়। ও হাতকে যা বলে হাত তাই করে, চোখকে যা বলে চোখ তাই করে। কিন্তু আমরা গোলাম কলবের হব না কলবকে নিজের গোলাম বানাবো? জোরে বলেন। নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন কলবটাকে যদি গোলাম বানাইতে পারো, কলবের খাহেজ যদি বন্ধ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমার জন্য জান্নাত ঠিকানা। কলব যদি শুদ্ধ হয়, ওই কলব তখন তোমাকে বলে সিনেমা চলে, ওদিকে তাকাবি না, আমার কষ্ট হয়, ওদিকে তাকাইস না। কলব কি বলে? আমার কষ্ট হয়, ওদিকে তাকাইস না। চোখ কলবের কথা অনুযায়ী আর ওদিকে তাকায় না। এই কলবটাকে শুদ্ধ রাখা জরুরি কি জরুরি না? আরো জোরে বলেন। গুনায় গুনায় কলবটা ভরে ফেলেছি, এই কলবটাকে ভেঙে চুরে নতুন করে গড়ানো দরকার। কিয়ামতের ময়দানে তোমারও দাম নাই, আমারও দাম নাই, ধনীরও দাম নাই, শাইখুল হাদিসের দাম নাই, সরকারের দাম নাই, দাপটওয়ালার দাম নাই, কোরআনে হাফেজের দাম নাই, দাম শুধু কলবের। কিসের? আহারে ভাই বলেন কিসের? কলবের দাম। এই যে আমাকে দেখেন এটা আমি না, এই যে আমি আপনাকে দেখি এটা আপনি না, তাহলে আপনি কে আমি কে? অন্ধকারে একাকী ঘরের দরজা বন্ধ করে যেটা করে বেড়াই, ওইটাই আপনি, ওইটাই আমি। মানুষের সামনে তো সবাই ফিরিস্তা। নিতে আইসা বলে আমি আপনাদের খেদমতে আছি, আমি আপনাদের খাদেম, আপনাদের গোলাম, আপনাদের চাকর হয়ে থাকতে চাই। এটা সত্য কথা না মিথ্যা কথা? কথা কয় না। শালি আমার বোনের মতো, এর চেয়ে বড় মিথ্যাবাদী কি আর আছে? ভাবি আমার মায়ের মতো, এর চেয়ে কি বড় মিথ্যা কথা আর আছে? মানুষের সামনে তো মানুষ ভালোই সাজে। আসলে আপনি কে? আপনারটা আপনি ধরে নেন, আপনি কে?
আপনি বিচার করতে পারবেন আপনি কে। অন্যের বিচার করার আপনার দরকারও নাই, নিজেকে আগে চেনেন আপনি কে। আমাকে আমার চেনা দরকার, আমি কে। ঘরের দরজা বন্ধ করে কিংবা একাকিত্ব নির্জনে কিংবা অন্ধকার জায়গায় যেখানে কেউ নাই, সেখানে আমি যেটা করে বেড়াই, আমি যেটা ভেবে বেড়াই, আমি সেইটা, আপনিও সেইটা। অতএব আমি কি করি আমি জানি, আপনি কি করেন আপনি জানেন। জানেনই যেহেতু অন্যের দোষ নিয়ে আপনি চর্চা করেন কোন সময়, অন্যের দোষ বলে বেড়ান কোন সময়, অন্যকে ঘায়েল করার সাহসটা পান কোন সময়, আপনি তো নিজেই জানেন আপনি তার থেকেও বড় অন্যায়কারী। তাহলে আপনি অন্যের অন্যায় নিয়ে আলোচনা করেন কিভাবে? নিজেকে চেনলে অন্যের আলোচনা করবে কোন সময়, চিন্তাই তো শেষ হয়ে যাবে যে আমার জীবনটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে কিভাবে জবাব দেব, আমার জবাব কিভাবে হবে। প্রাণের ভাই আমার, দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ভালো করে শুনে নাও। আপনার বিরক্ত টিরক্ত নাই? এই যে 2-3 জন একসাথে উঠে গেল, কি কারণ? কলবে কয় ওট ওট, কয় তোরে ভেঙ্গে চুরিয়ে গর্তে, কয় এটা হবে না, আমার মাদকে ধরছে, এখন ওট হেন দেয়, এই জায়গার থা যাইবে না। ধাক্কাটা কলবেই লাগছে, তৈরি কথা কয় না, কলবে কয় আর থাকা যাবে না। এই জায়গায় আমারে ডিস্টার্ব দিতেছে, আমারে নিয়ে কথা কয়, এখানে থা যাইব না। আপনারা কি চাইছিলেন? 2-3টা গল্প বলবো, এরপর বয়ান শেষ করবো। আমি গল্প বলি না তা না, আলোচনার প্রয়োজনে একটা গল্পের পুরোটা বলা লাগলে বলি, অর্ধেক বলা লাগলে বলি, 1/3 বলা লাগলে বলি, যতটুক লাগে ওটুক বলি। পুরো ঘটনা কোনো সময় বলি না, 2-1টা লাগলে পুরাটা বলি। কিন্তু যে আলোচনা করতে, যেখানে তো ঘটনার কোনো কারণ নাই, বিনা কারণে আপনাদেরকে ধরে রাখার জন্য একটা গল্প শুরু করে বয়ান শুরু করব। এখন তো বক্তারা গল্পের তাফসীর করে, গল্প একটা শুরু করে এরপর ওই গল্পের মাথায় গিয়ে ওখানে সাথে কিছু মিলায়, আবার গল্পটা শুরু করে সামনে গল্পের তাফসীর চলে। তাফসীরে গল্প, কিল্প গল্প। আফসোস রে ভাই, উঠেন না, বলবে হাজত, তাহলে এটা হতে পারে, কিন্তু আমি এটা মানি না। কারণ বৈশা থাকলে প্রসাব পায়খানায় ধরে না, এটা বহু অভিজ্ঞতা আছে আমাদের। একেবারে স্ট্যান্ডার ব্যাগ হয়েছে, এদিক দিয়ে মানুষ সব জায়গা, বক্তা নাই, স্টেজে আসতে যানজটে দেরি হয়ে গেছে, কিচ্ছু করার নাই। ও স্ট্যান্ডা উজু করতে স্ট্যান্ডা করলে তো উজু করা লাগবে, উজু করতে আরো 15 মিনিট যাবে গা, স্টেজে বয়ে গেছি, কতক্ষণ পর আর স্ট্যান্ডার ব্যাগ নাই, মাহফিল শেষ করে আর 3 ঘন্টা বয়ে থাকি, আর হয় না। আপনারা বয়ে থাকলে হইব জানি না, হইতে পারে, তবে যারা যাবে যদি এই কারণে যায় আবার ফিরে আসবে, আর যদি এই কারণ না হয় তাহলে গেছে কলবের গুতায়। কি ঠিক? আলোচনা চলবে না বন্ধ হবে ফজর পর্যন্ত? নামাজের দরকার নাই। এতক্ষণ কি বয়ান করছি কইতে পারবেন? হ্যাঁ, কলবের তো ঠিক আছে, এই নিজেকে চিনতে হবে, নিজকে কলব, এইটারই দাম। আর এটা কি গুরুত্বপূর্ণ যে আল্লাহ এত ভালো বলছেন, সেখান থেকে আমরা কত অধপতনে চলে যাই। আল্লাহ আমাদের মিডল লেভেলটা হলো আমরা ভালো, এটা হলো স্থির।
এখান থেকে যদি কেউ ভালো কাজ করে সে ফিরিস্তার থেকেও ভালো হয়ে যায়, এখান থেকে কেউ মন্দ কাজ করলে সে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কথা বুঝে আসছে? এই জায়গার থেকে আপনাকে উপরে উঠতেই হবে, নাহলে জান্নাত পাবেন না। কারণ পরকালে জায়গাই হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ। এই দুইটা জায়গা দুনিয়ায়ও মানুষ যত দলই করুক আল্লাহর কাছে গ্রহণ হবে দুই ভাগে, একটা হলো হক, একটা বাতিল। আপনি হক দাবি করলেই কিছু হবে না, না করলেও কিছু হবে না। আপনার কর্মের কারণে অটোমেটিক আপনি হকের দলে পড়বেন, না হয় কর্মের কারণে আপনি বাতিলের দলে পড়বেন। দুনিয়ার হক নামক দল পরকালের জান্নাত, দুনিয়ার বাতিল নামক দল পরকালের জাহান্নাম। আমাদেরকে অনেকে কাফেরও বলে। এখন আপনি কাফের বলতে পারেন, কিন্তু আপনার কথায় আমি হক বাতিল নির্ধারিত হব না। আমার কর্মের কারণে আমার অবস্থান কোথায় নির্ধারণ করবেন কে? আরো জোরে বলেন। কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপার তো কিছু আছে, কে মানে না মানে। ইসলাম বা শরীয়ত কি, ইবাদত কি? সংক্ষেপে একটা কথা বলি, একটুক মনে রাখেন, শুধু একটুক মনে রাখেন। ইবাদত কি? কোরআন, হাদিস, ইসলাম সবকিছু এক কথার মধ্যে নিয়ে আসি। রাসূলের তরিকা বলেন কি? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের নমুনায় বলেন। আল্লাহর হুকুম, আগে বলেন আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়। প্রথমে কি বললাম? আল্লাহর হুকুম, নবীর, সাহাবায়ে কেরামের। পালন করার নাম ইসলাম, পালন করার নাম ইবাদত, পালন করার নাম দ্বীন, পালন করার নাম হক। সূত্রটা মনে থাকবে? কি বললাম আবার বলেন, আপনারা বলেন তো। আল্লাহর, রাসূলের, সাহাবাদের পালন করার নাম ইসলাম, পালন করার নাম ইবাদত, পালন করার নাম হক। কথা বুঝে আসছে? এখন এইভাবে কারা চলে তাদেরকে তো হক বলাই যায়। কথা কয় না? লেখাপড়ার জমানায় চাঁদপুর গিয়েছি আমি, অল্প কিছুদিন চাঁদপুর কচুয়ায় পড়েছিলাম সরবেকায়। অল্প কয়েকদিন ক্লাস করার পর আর থাকি নাই, চাঁদপুর জাফরাবাদে গিয়ে সরবেকায় ভর্তি হয়েছিলাম। তা ওখানে যখন গেছি তো এক বড় ভাই আগের পূর্ব পরিচিত ছিল, তো উনি একটা মসজিদে নামাজ পড়াইতেন, আমারে নিয়ে গেছেন ওখানে এমনি ঘুরতে আসরের সময়। তো আমাকে পাশের এক এলাকার কিছু পণ্ডিত মানুষ না হুদু দিয়ে খোঁচায়। তা আমার একা হুজুর আপনি ওহাবি না সুন্নি? বিশ্বাস করেন আমাদের বরিশালে এখন ওহাবি সুন্নি চেনে না মানুষ, এখনো চেনে না। হ্যাঁ, মিলাদ কিয়ামও আছে, কিন্তু এটা নিয়ে দ্বন্দ্ব ওইসব অঞ্চলের মতো বড় দ্বন্দ্ব না। এই শুধু মিলাদ কিয়াম, আজানের আগে দরুদ আরো কি কি যেন আছে, এগুলো নিয়ে, এগুলো তো নাই। শুধু মিলাদ কিয়াম সারসিনাওয়ালারা করেন বা তাদের মুহিব্বিন যারা আছে করেন, এনে ওরকম দ্বন্দ্ব নাই। আর যতটুক দ্বন্দ্ব আছে এটা নিয়ে কোনো যে ওহাবি আর সুন্নি কি তা তারা জানে না। আমিও তখন পর্যন্ত জানতাম না। তা আমি কইলাম ওহাবি না সুন্নি আমি বুঝি নাই। আমি কইলাম ওহাবি কারে কয়? আমার দিকে আপনি পড়েন কই? কচুয়া কথা তো আপনি হবি। আচ্ছা সুন্নি? ওই যে একজন লোক দেখেন যায় উনি সুন্নি। আমি আপনি? আমিও মাশাআল্লাহ সুন্নি। তা আমার মাথায় ঢুকলো ওহাবি বলতে যে আব্দুল ওহাব নজদি। এই ঘটনা তো কওমির ছাত্ররা ছোট থেকেই জানতে পারে ঘটনাটা। আমার কিন্তু ওদিকে আমার খেয়াল যায় না, আমি অর্থের দিকে তাকাইলাম। আমি কইলাম ওহাবি সুন্নি দুইটাই তো ভালো, কিন্তু সুন্নি বলতে যা বুঝি, আপনি সুন্নি আমি ওহাবি, ওহাবিরা কোথায় যাবে? কয় জাহান্নামে। আমি আচ্ছা, আর সুন্নিরা কয় জান্নাতে। আমি ও, তা ওহাবিরা জাহান্নামে কেন যাবে? কয় রাসূলরে মানে না। আমি নাউজুবিল্লাহ, কি কইলেন আপনি এটা? আচ্ছা আপনি সুন্নি কহ? আমি তো জানি সুন্নি মানে সুন্নতওয়ালা। সুন্নি মানে আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়ি, তেলাওয়াত করি, মাদ্রাসায় পড়ি। আমি রসুলের ভালোবাসলাম না, আপনি সূরা কেরাত পারেন কিছু? কয় ওই ছোটকালে কিছু শিখছিলাম। কিন্তু আপনার দাড়ি কই? কয় দাড়ি ওই অন্তরে রসুলের মহব্বতে ভরা। আমি কি ভরা? তো ভরা, তা তো দেখাই যায় আপনার দাড়ির যে অবস্থা। হ্যাঁ, এবার যে অবস্থা, তো সকালে প্রতিদিনই মারে, প্রতিদিন সকালে এক পোষ আছে না নাই? আপনি আমাকে জাহান্নামী বলতে পারেন,
এটা আপনার জবান, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আপনার জবান দিয়ে আপনি তো কত কিছুই বলতে পারেন, কিন্তু আপনার কথায় আমি হক বাতিল নির্ধারণ হব না। আমার কর্মে নির্ধারণ করবেন কে? আরো জোরে বলেন। এই জিনিসটা মনে রাখবেন।